আস্তে 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 এনটিভির জন্মদিন। শুভ 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 দিন। بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا এজন্য তাদের তিনজনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রথম আমাদের জীবন ভাই এনটিভির শুরু থেকে যিনি কাজ করেছিলেন তাকে অভিনন্দন। এরপরে মাঝখানে আমাদের রবি, তাকে ধন্যবাদ। সর্বশেষ যিনি আছেন এবং থাকবেন আমাদের প্রিয় ভাই, বড় ভাই আপনাদের শিশির ভাই। আমি বক্তব্য দেবো না, শুধু সময়ের বিষয়টা এটা বলে দিই। অর্থাৎ আমাদের কথা ভুল আছে, এই নিয়ে আমাদের পরিপূর্ণ থাকে এবং সময়ের প্রতি আমরা সজাগ থাকি। এই আশ্বাস থেকে আপনাদের শিশির ভাই এনটিভির 23তম প্রতিষ্ঠাতা শিল্পীদের সবাই সমৃদ্ধি এবং সকলের সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের এনটিভির 23তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মানিত সভাপতি আব্দুল আদিল শিশির, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শরীয়তপুর উপজেলা পুলিশ সুপার নজরুল ইসলাম সহ অতিথি এবং আমার সহযোগী যারা আমার সামনে উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম। এনটিভি আজকে মূলত 22 বছর শেষ করে 23 বছরের পদার্পণ করেছে। 2000 তারপর থেকে আব্দুল আদিল শিশির আমার বন্ধু সভাপতি, দীর্ঘদিন ধরে শরীয়তপুরে এনটিভি রিপ্রেজেন্ট করছে এবং শরীয়তপুরের প্রত্যন্ত অঞ্চলের সংবাদ তিনি তার গণমাধ্যমের মাধ্যমে এনটিভির মাধ্যমে দেশ বিদেশে জানাচ্ছে। তো পরিশেষে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। আমাদের সকলের প্রিয় সত্যজিৎ টিভি ও সংবাদটা ওই সময় বেশ জনপ্রিয়তা পায়। আমরাও গ্রামীণ সংবাদ এবং দেশের নানা সংবাদ দেখার জন্য এনটিভির পর্দার দিকে তাকিয়ে থাকতাম। তো এনটিভির 3জন প্রতিনিধি হিসেবে করে কাজ করেছেন, 3জনের সাথেই কাজ করার সুযোগ আমার হয়েছে এবং 3জন প্রতিনিধি খুব চমৎকার ভাবে এনটিভিকে রিপ্রেজেন্ট করেছেন শরীয়তপুরে। তো আজকের এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে এনটিভির সাথে যারা যুক্ত তাদের এবং এর অগণিত দর্শক সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আমি কথা বাড়াবো না, অনেক সময় হয়ে গেছে এবং মাগরিবেরও সময় কাছাকাছি। আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। তবে এই মঞ্চে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য এনটিভি জেলা প্রতিনিধি প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমার কাছে মনে হয়েছে আরেকটু পরিপূর্ণতা পাইতো এনটিভির একেবারে শুরুর দিকে যিনি প্রতিনিধি ছিলেন তিনি যদি একটি আসন পেতেন আমাদের ভালো লাগতো। আমি তার এনটিভি হাতিয়াটি পাতা করে 2023 সাল থেকে 22 বছর পেরিয়ে আজকে 23 বছর পদার্পণ করছে। এই বন্ধুরা মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে এনটিভি। বিশেষ করে এনটিভির খবরের সাথে অনলাইনে যে নিউজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গ্রহণযোগ্যতা লাভ করেছে ইতিমধ্যে। এই জন্য আমি সাংবাদিকদের পক্ষ থেকে এনটিভি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি এনটিভি আরো ভালো
স্নান করে নিন, কিছু করা মানুষের কথা বলুন, দেশের কথা বলবে, দেশটাকে নতুনভাবে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে অনুষ্ঠানে আমার কথা বলার সুযোগ দেওয়ার জন্য এনটিভি সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা যেন নিজেদেরকে নিরপেক্ষ সংবাদকর্মী হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি, এই প্রত্যাশা রেখে এনটিভির উত্তরোত্তর সমৃদ্ধি এবং গণমানুষের চ্যানেল হিসাবে এনটিভি এগিয়ে যাক, এই আশিস রেখে, এই দোয়া করে এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে সার্ভিসটা পৌঁছে দেওয়া হয়। আমাদের চেক এন্ড ব্যালেন্স করার যে উপায়টা সেখানে সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের ভূমিকাটা অস্বীকার্য। এনটিভি শরীয়তপুরের আপনারা যারা এখানে উপস্থিত আছেন সাংবাদিক, আপনারা আপনাদের কার্যক্রম নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে সততা এবং বিশ্বাসের সাথে কার্যক্রম চালিয়ে যাবেন এবং জনগণের উপকারে আসবে, জনগণের সহায়তা হবে, এরকম কাজে আপনাদের অবদান কন্টিনিউ করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকতে আবারও নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনাদের সবার প্রতি শুভকামনা থাকবো এবং ভবিষ্যতের জন্য শুভকামনা থাকবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। 22 তারিখ আজ দেশে প্রদান হয়েছে। আপনাদের সাথে এনটিভি এই স্লোগানকে সাথে নিয়ে আমার পথ চলা শরীয়তপুরে 15 বছর 16 বছরের পার আগে আমার এই দীর্ঘ সময়ের পথ চলায় আমি আমাদের সহকর্মী এবং যারা রয়েছেন সকলেরই সহযোগিতা পেয়েছি। এই সহযোগিতা এবং এই পথ চলার এই আগামী পথ চলা যেন সকলের কাছ থেকে এই সহযোগিতাটা পাবো এই প্রত্যাশাটা করি। সকলের প্রতি আমি আজকের এই অনুষ্ঠানে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক কষ্ট করে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে সবাই আমার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এনটিভির এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আসার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, শত ব্যস্ততার মাঝখানে অনেক কষ্ট করে তিনি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এই জন্য এনটিভি এবং এনটিভি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সুপ্রিয় সম্মানিত সহকর্মীবৃন্দ এবং উপস্থিতি, একটি বিষয় আমি বলতে চাই, সেটি হচ্ছে এনটিভি আসলে সকলের সবার কথা বলে এই প্রত্যাশাটা রেখেই কাজ করে যাচ্ছে। আমরা এনটিভির একজন সাধারণ কর্মী হিসেবে মাঠ পর্যায়ে কাজ করি। আমার এই মাঠ পর্যায়ে কাজ করার ক্ষেত্রে আমি প্রথমে সবাইকে শুভ অপরাহ্ন জানাচ্ছি এবং আর বক্তব্যটা আমি উল্লেখ করেছি সেটা হলো 5ই আগস্ট। গত 2024 আপনারা সবাই জানেন যে 5ই আগস্টের অবধিতে আমরা নতুন রাষ্ট্র পেয়েছি, নতুন জাতি পেয়েছি, নতুন দেশ পেয়েছি। তো সেই নতুন জাতি, নতুন রাষ্ট্র গঠনে আমাদের সাংবাদিক ভাইদেরও যথেষ্ট অবদান রাখার এখানে সুযোগ আছে এবং আমি এখানে আমাদের একজন বৈষম্য ছাত্র দলের প্রতিনিধি আছে আগে, তো তাকে আমি আসলে ধরে গেছি, সেখানে আমাদের উপস্থিত আছে, তাকে ধন্যবাদ জানাচ্ছি যে উপস্থিত হয়েছে। তো আমি যেটা বলছিলাম যে 5ই আগস্ট পরবর্তীতে আমাদের কিন্তু আসলে এই দেশ এবং জাতি গঠনে অনেক কাজ করার সুযোগ আছে এবং সেখানে সাংবাদিকরা যথেষ্ট ভূমিকা রাখবে এবং সেই ভূমিকা আপনারা রেখে চলছেন। আশা করি সেই ভূমিকা আরো থাকবে এবং আমি সবশেষে এইটা বলতে চাই যে এনটিভির কাছ থেকে আসলে আমাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা হলো বস্তুনিষ্ঠ সংবাদ, মানসম্মত প্রোগ্রাম, যেটা হতে পারে আপনার বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, সেগুলো অবশ্যই মানসম্মত হতে হবে এবং অবশ্যই জনগণের যেটা পছন্দ করে সেই পছন্দের মোতাবেক হতে হবে। এই তিনটা জিনিস আমি বিশ্বাস করি। একটা বস্তুনিষ্ঠ সংবাদ, নিরপেক্ষ, মানসম্মত প্রচারণা এবং দর্শকদের চাহিদা। আশা করি যে এনটিভি সেই চাহিদার প্রতি লক্ষ্য রেখে সামনে এগিয়ে যাবে এবং দেশের অন্যতম একটি শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স মিডিয়া সেই হিসেবে সেটা ভূমিকা পালন করে যাবে। তো আমি আপনারা যে শিশু সহ এনটিভি যারা এখানে কলা কৌশলী আছেন এবং এখানে আমাদের দেখুন তাদের দুজন সহকর্মী আছেন, রবি সাহেব আছেন এবং আরেকজন আছেন, তো এদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো যারা এনটিভির সাথে ছিলেন এবং একই সাথে যারা অন্যান্য মিডিয়ার সাথে আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করি শরীয়তপুর জেলা আমরা সবাই পুলিশ, মিডিয়া এবং প্রশাসন সবাই একসাথে শুভ দিন, এনটিভির জন্মদিন, শুভ দিন। 23 বছরের জেলা প্রতিনিধি
কেক খাইয়ে ফেললে আমরা দেখছি। না